প্যাকেট 20 টাকা বাড়ায় দিলি তোমার ক্ষতি একদিনই পূরণ হয়ে যাবে। কিন্তু মিজান যদি মুখ খুলে দেয়, যদি আমাকে কথা জানায় দেয় পুলিশের কাছে, মিজান কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। পরশুই জাল করে এতগুলো বছর ধরে ক্রাইম করে গেছে আমি, ও টেরও পায় নাই। আর পুলিশ যত খুঁজবে তত মিজানের বিরোধী প্রমাণ পাবে, আমাদের টিকিটিও খুঁজে পাইবো না। আর যদি বলে দেয় ওরে আমি গুলি করে মারবো, সেই সুযোগ আমি তোমাদের দেব না। তোমরা যা বলেছো তার সবকিছু আমি এক্ষুনি থানার ওসিকে জানিয়ে দেব, তাকে বুঝিয়ে দেব আমার বাবা স্মাগলার নয়, সত্যিকারের স্মাগলার তোমরা। আমার বাবাকে ভালো মানুষ পেয়ে তোমরা তাকে ফাঁসিয়ে দিচ্ছ। আমি ফ্যাটি বলছি, একটা মাইয়া থানায় এসে আমাকে না আমি অনেক উল্টাপাল্টা বলতে পারে, মেয়েটার কোনো কথা কানে তুলবা না, ও পাগল। ওরে ধাক্কা দিয়ে ছেলে বনে রাইখা আমারে ফোন দিবা। তা না হয় দিলাম, কিন্তু আমার ওই আটকানোর ফিটা। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আপনি এক্ষুনি আমার সাথে চলুন। আমি নিজ কানে ওদের বলতে শুনেছি ওরা নিজেরাই ক্রিমিনাল। হিরোইন চোরাচালানের সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই, ওরাই আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। আমার বাবা দোষী নয়, আমার বাবা দোষী নয় ওসি সাহেব। আহা, চাইলে কি যাওয়া যায় নাকি? তোমার কোনো অভিযোগ থাকলে থানায় ডায়েরি করো, তারপরে কেস করো। দেরি হলে ওরা পালিয়ে যাবে, প্লিজ এক্ষুনি চলুন। চলুন বলতে যাওয়া যায় না। আমি গিভেন টেকে বিশ্বাস করি, আমার ডিমান্ড তুমি পূরণ করবে, তোমার ডিমান্ড আমি পূরণ করব। ডিমান্ড? কিসের ডিমান্ড? সরকার আমাদের অভাব অভিযোগ শোনার জন্যই তো আপনাকে বেতন দিয়ে রেখেছে। সেটা তো বুঝলাম, কিন্তু সরকার আমাদের যে বেতন দেয় তা দিয়ে তো আর করা যায় না। আমি কি চাই তা নিশ্চয় বুঝতে পেরেছো। কি বুঝতে পারো নি? ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ওরকম করে না।